ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ে আমরা মূলত একজন অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করি। মূলত আমরা কোনো একটা ব্র্যান্ড অথবা কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করি, যেটাকে বলা যায় ফেসবুকের ভাষায় অ্যাডভার্টাইজার, ব্র্যান্ড অথবা অ্যাডভার্টাইজার। সো বিষয়গুলো টার্মগুলো আমরা লিখে নিই। ফেসবুক অ্যাডস এক্সপার্ট অ্যান্ড যাদের কাজ করব সেটা হতে পারে একটা ব্র্যান্ড অথবা একটা কোম্পানি অথবা যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাডভার্টাইজার। ওকে, সো আমরা কোথায় কাজ করব? ফেসবুক। সো আমরা মূলত ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং যেখানে কাজ করব যে কোনো ইনস্টিটিউশন অথবা প্রতিষ্ঠানের, যেটা হতে পারে একটা ব্র্যান্ড, যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাডভার্টাইজার, এবং আমরা মূলত ফেসবুক মার্কেট প্লেসে কাজ করব। ওকে, সো এই যে বিষয়গুলো তিনটা টার্ম খুবই ইম্পর্টেন্ট। সো এখানে ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে গেলে আমাদের মূলত একটা ফেসবুক অ্যাকাউন্ট হলেই হবে। আমাদের কোনো প্রকার ডলার বা মাস্টার কার্ড কোনো কিছুর দরকার নেই। আমরা মূলত এই যে ব্র্যান্ড অথবা অ্যাডভার্টাইজারের হয়ে তাদের ক্রিডেনশিয়াল, তাদের মাস্টার কার্ড সব কিছু ইউজ করে আমরা মূলত তাদের প্ল্যাটফর্ম থেকে, তাদের অ্যাকাউন্ট থেকে সব কিছু কনফিগার করব। ওকে, সো কীভাবে আমরা কনফিগার করব, কিভাবে অ্যাক্সেস নিব, সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, সো ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে কিছু টার্মস আমাদেরকে জানতে হবে। সো আমরা যদি ফেসবুক ওপেন করি, সো দেখুন এখানে এটা হচ্ছে আমার ফেসবুক। সো এখানে একটা এরকম একটা পেজ দেখাচ্ছে, যেটা স্পন্সর্ড। এটা হচ্ছে একটা অ্যাডস, বইবাড়ি। সো এই যে অ্যাড, যেটা বইবাড়ি, এটা মূলত আমার ফেসবুক ইন্টারফেসে শো করছে। এর কারণ হলো হয়তোবা কোনোভাবে ফেসবুক তার অ্যালগরিদম অনুযায়ী সে বুঝতে পেরেছে আমি হয়তোবা ফেসবুকে বই রিলেটেড কোনো কিছু সার্চ করি, তো এরকম অনেকগুলো অ্যাডস শো হয়। এটা কেন আমাদের এখানে শো করে? এটা মূলত বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে এই যে পেজগুলো। সো আমরা যদি গুগলে একটু দেখি, ফেসবুক অকশন, সো এটা হচ্ছে ফেসবুক অকশন। সো এই যে এখানে আমরা যে ফেসবুকে আমাদের বই বাড়ি যে পেজটা শো করছিল, তো এটা মূলত কারণ হলো, আমি একটু লিখে নেই, বই বাড়ি ওকে। সো মনে করি এই যে বই বাড়ি যেটা ফেসবুক পেজ, তো এটা মূলত মনে করুন এই যে পেজটা শো করছে সেটা হতে পারে এরকম যারা বুক লাভার, যাদের বয়স 20 থেকে 35 বছর, এবং এই যে বই বাড়ি অ্যাডভার্টাইজার সে টার্গেট করলো মনে করুন ঢাকা। সো যারা বুক লাভার এবং যাদের বয়স 20 থেকে 25 বছর এবং লোকেশন ঢাকা। তো এরকম আরও একটা মনে করুন ফেসবুক পেজ ইবুক, এটা একটা অ্যাডভার্টাইজার। তো তারা একটা অ্যাড রান করলো, তো যাদের ইন্টারেস্ট বুক নিয়ে, সেম অ্যাজ বুক লাভার, যাদের বয়স 25 থেকে 40 বছর এবং তারা টার্গেট করলো পুরো বাংলাদেশ।
পুরো বাংলাদেশ। আরেকটা অ্যাডভার্টাইজার সাপোজ এরকম যে গ্যাজেট রিলেটেড, ওকে গ্যাজেট রিলেটেড। সো সাপোজ গ্যাজেট স্টুডিও, যেটা অ্যাডভার্টাইজার তারা মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করে এবং যাদের বয়স 20 থেকে বলা যায় 30 বছর বা 35 বছর, এবং তারা ঢাকা অঞ্চলকে টার্গেট করলো। ওকে, এবং মনে করুন আমি হলাম মুন্না মজুমদার, যার ইন্টারেস্ট আছে বুক অ্যান্ড গ্যাজেট এবং বুক অ্যান্ড গ্যাজেট। সো এক্ষেত্রে দেখুন এখানে এই যে বইবাড়ি, এটা এখানে যে বুক লাভার, বুক আমার ইন্টারেস্টের সাথে এটা মিল আছে, বয়স 20 থেকে 35 বছর, তো আমার সাথে এটাও আমার বয়সের সাথে ফুলফিল হয়, এবং সাপোজ ঢাকা, সো সাপোজ এটাও আমার অঞ্চলের সাথে মিল আছে। তারপর বুক লাভার, এখানে বুক লাভার, সো এটা আমার ইন্টারেস্টের সাথে সেম, এটাও ফুলফিল হয় বয়স এবং অঞ্চল। সো সাপোজ আমার লোকেশানটা হলো, আমার বয়সটা হলো 20 থেকে 35 বছর, 35, এবং আমার লোকেশন ঢাকা সাপোজ। সো তাহলে পুরো বাংলাদেশটা কিন্তু আমার ঢাকার সাথে মিল, ঢাকাটা পুরো বাংলাদেশের একটা অংশ। তারপর হচ্ছে গ্যাজেট স্টুডিও, সো আমার গ্যাজেট ইলেকট্রনিক্স নিয়ে ইন্টারেস্ট আছে, অ্যান্ড দেন আমার বয়স সেটাও ফুলফিল হয় 20 থেকে 35, এবং ঢাকা, যেটা ঢাকা। ওকে, তো এই যে মুন্না মজুমদার একজন ইউজার, যেখানে অনেকগুলো অ্যাডভার্টাইজার সাথে, সো এখানে তার যে ইন্টারেস্ট, বয়স অ্যান্ড লোকেশন, সো সবগুলো যে রিলিভেন্সি, যেটা যে অ্যাডভার্টাইজারগুলো যে বিষয়ের উপর তারা অ্যাড রান করেছে, যদি রিলিভেন্সি হয় তাহলে কার অ্যাডটা এই যে মুন্না মজুমদার ইউজারের প্রোফাইলে সবার আগে শো করবে। ওকে, সো সেটা ডিপেন্ড করে মূলত এখানে এই যে অপশান। সো এখানে ফেসবুক অকশন টোটাল ভ্যালু ডিপেন্ড করে অ্যাডভার্টাইজার বিট মাল্টিপ্লাই বাই এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস ইউজার ভ্যালু, যেটা বলা যায় রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি। সো এই যে টার্মগুলো, এখানে ফেসবুক কিন্তু টোটাল ভ্যালু 100 বা 200 বা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু ডিপেন্ড করে নাই। সো এটা মূলত 3টা টার্মের উপর ডিপেন্ড করে। অ্যাডভার্টাইজার বিট, এটা মূলত বলা যায় কি পরিমাণ টাকা আপনি ফেসবুকে পে করছেন ফর অ্যাডভার্টাইজমেন্ট, এবং এখানে এস্টিমেটেড অ্যাকশন রেট, এটা অনেকগুলো টার্মের উপর ডিপেন্ড করে, যেমন সিটিআর, এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন। তারপর ইউজার ভ্যালু, এটা অ্যাডস কোয়ালিটি, তারপর বলা যায় রিলিভেন্সি, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সো আমরা এই বিষয়টা যদি একটু দেখি, এখানে আমরা একটু অ্যাড করে নিই ফেসবুক অকশন। সো ফেসবুক অকশন, যেটা হচ্ছে টোটাল ভ্যালু ইকুয়াল টু অ্যাড
advertiser bit. Okay, advertiser bit multiply by estimated action rate. যেটা ডিপেন্ড করে টোটাল কনভার্সন, ক্লিক থ্রু রেট অথবা ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, ওকে, প্লাস ইউজার ভ্যালু, যেটা আমরা লিখতে পারি রিলিভেন্সি অ্যান্ড কোয়ালিটি। সো এখানে একটু মেনশন করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। টোটাল অ্যামাউন্ট, fed by advertiser, okay, and then estimated action rate, সো এটা মূলত ডিপেন্ড করে অনেকগুলো ট্রামের উপর, যেটা হতে পারে সিটিআর। সিটিআরটা হলো মনে করুন কোনো একটা অ্যাড যখন আপনার ইন্টারফেসে শো করবে অথবা প্রোফাইলে শো করবে, যদি 100 জনের কাছে শো করে কতজন মানুষ সেই অ্যাডসের উপর ক্লিক করেছে। ইমপ্রেশন অ্যান্ড ক্লিক, এই দুটোর যে অনুপাত, সেটাই হলো সিটিআর বা ক্লিক থ্রু রেট। অ্যান্ড দেন ডিপেন্ড করে এরকম যে কনভার্সন। সো আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন, যে উদ্দেশ্য নিয়ে অ্যাডটা রান করেছেন সেটা কতটুকু সাকসেসফুল হয়েছে, সেটাই হলো কনভার্সন রেট। অথবা আপনি যদি এরকম বলি, আপনি যদি কোনো একটা অ্যাড সেল পারপাসে যদি টার্গেট করেন, তো সেক্ষেত্রে কতটুকু আপনার সেল হয়েছে সেটাই হলো কনভার্সন। তো সেলটাই হলো সেই অ্যাডের কনভার্সন। ওকে, সো আরও যে বিষয়টা ডিপেন্ড করে, যেমন এঙ্গেজমেন্ট। ওকে, সো এঙ্গেজমেন্টের জিনিসটা হলো এরকম, কোনো অ্যাডভার্টাইজার যখন অ্যাড রান করে, সাপোজ যদি 500 জনের কাছে একটা পৌঁছায়, কতজন সেই তার পেজে লাইক করলো, কমেন্ট করলো, সেই অ্যাডসে লাইক করলো, কমেন্ট করলো, এই বিষয়টা হলো এঙ্গেজমেন্ট। ওকে, সো এই বিষয়গুলোর উপর মোটামুটি এস্টিমেটেড অ্যাকশন রেট ডিপেন্ড করে। অ্যান্ড দেন রিলিভেন্সি অ্যান্ড কোয়ালিটি। সো রিলিভেন্সি অ্যান্ড কোয়ালিটি বিষয়টা খুবই সহজ একটা বিষয়। সেটা অনেকটা মূলত এঙ্গেজমেন্টের মতোই প্রায়। রিলিভেন্সি হলো কোন একটা অ্যাড যখন আপনার প্রোফাইলে শো করবে বা ইউজার প্রোফাইলে শো করবে, কতজন মানুষ সেই অ্যাডসের উপর সাপোজ লাইক করলো। যখন লাইক করলো, সেটা হলো তার তখন ফেসবুক বুঝতে পারলো যে এটা হচ্ছে তার রিলিভেন্সি অ্যান্ড কোয়ালিটি। সাপোজ কোনো অ্যাডভার্টাইজার যখন অ্যাড রান করে, তখন সে যদি সাপোজ কিছুদিন পর সেই অ্যাডটা হাইড করে রাখলো, তখন একটা ব্যাড ইমপ্রেশন ফেসবুক সে অ্যাডের উপর সে বুঝতে পারে। কারণ কোনো অ্যাড মানুষ কখন হাইড করে, যখন সেখানে কোয়ালিটি এনশিওর না হয় বা কোনো ফল্ট হয়, তখন হাইড করে। সেই যে ছোটোখাটো বিষয়গুলোর উপর ফেসবুক একটা ধারণা নেই তার অ্যাডভার্টাইজার সে অ্যাডের উপর। সো এগুলো হচ্ছে মূলত বিষয়। আরও অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এগুলো হচ্ছে মেইন যে বিষয়গুলো।
সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা যখন কনফিগার করব সবগুলো বিষয়, আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে।